আপনি কাতার এখন কেন আসবেন না সেটা হচ্ছে আপনি যদি কাজ করতে আসেন, যেমন ভাই আমি লেবারি করতে আসছি, 40-50 হাজার টাকা ইনকাম করবো, আমি এই জন্য আসতেছি। আপনি যদি চিন্তা করেন যে আমি গাড়ি চালাতে আসবো, আমি ড্রাইভিং শিখছি, আমি কাতারে এসে গাড়ি চালাবো, প্রতি মাসে 60-70 হাজার টাকা ইনকাম করবো, তাহলে ভাই আপনি কাতার আসেন না। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। আপনাদের ছোট ভাই কাতার থেকে আজকে কাতার সম্পর্কে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে যে কাতারে আপনি কেন আসবেন, কেন আসবেন না। এই যে কেন আসবেন, এই ওয়েটাই কিন্তু আমার বাংলাদেশি যে যুবক ভাইরা রয়েছে তারা কিন্তু খুঁজে পায় না, এবং কেন আসবে না এই জিনিসটাও কিন্তু খুঁজে পায় না। কারণ অনেক প্রবাসী ভাই না বুঝে না জেনে প্রবাসে পাড়ি জমায়, তারপর দেখা যাচ্ছে যে হাত পাও নিয়ে আবার ফিরে যেতে হয়, কিন্তু ইনকাম করতে পারে না। তো অনেকেই আমাকে বলতেছে যে ভাই আপনি কাতার সম্পর্কে ভিডিও দেন না, অন্য অন্য দেশ সম্পর্কে কাজ সম্পর্কে আপডেট দেন খালি। তো ঠিকই, আমি কেন দিই না আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝে যাবেন। আমি বলবো না আগে, কিন্তু কেন দিই না এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে বুঝবেন যে আমি কেন দিই না কাতার সম্পর্কে ভিডিও। আপনারা জানেন যে আপনারা যদি আগের 6 মাসের ভিডিও দেখেন আমার চ্যানেলে, আমি কিন্তু কাতার সম্পর্কে 6-7 মাস ধরে কোনো ভিডিও আপলোড দিই না। কারণ কাতার সম্পর্কে ভিডিও করার মতো কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না, কোনো পরিস্থিতি নাই যে ভিডিও করে আপনাদেরকে কোনো একটা গুড নিউজ শেয়ার করব। তো যাই হোক, কাতারে আপনি কেন আসবেন কেন আসবেন না, এই দুইটা ওয়ে নিয়ে আমি ভিডিওটা করব। ভিডিওটা যদি বড় হয় ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে, কেন কাতার সম্পর্কে ভিডিও নিয়ে আমি আসি না। তো বরাবরের মতো আমার কেডাঞ্জা ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে। এবং আমার এই ভিডিওটার নিচে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, সবাই জয়েন হবেন নিত্য নতুন বিষয় সম্পর্কে, দেশ সম্পর্কে, কাজ সম্পর্কে আপডেট জানার জন্য। তো প্রবাসী ভাইরা, কাতারে যে স্টেডিয়ামের যে কাজ চলছিল খেলার আগে, তখন কাতার সম্পর্কে অনেক মানুষ ভিডিওতে বলছিল কাতার সম্পর্কের পরিস্থিতির কথা। আপনারা জানেন অনেক টাকা কামাইছে, ইউরোপের থেকেও বেশি টাকা কামাইছে খেলার আগে, ঠিক আছে। তো আজকে আমি বলবো যে কাতারে আপনি কেন আসবেন কেন আসবেন না। ফার্স্টে বলি যে কেন আসবেন কাতারে, ঠিক আছে। আপনি যদি কাতারে বিজনেস করেন, ব্যবসা করেন, হোটেল, রেস্টুরেন্ট, মুদির দোকান, সুপার মার্কেট, ঠিক আছে, এইগুলোর যদি ব্যবসা থাকে, আপনার টাকা পয়সার যোগ্যতা থাকে, আপনি যদি পড়ালেখা হন, আপনি যদি মানে সরকারি গভর্নমেন্টে জব করার যদি আপনার সেই যোগ্যতা থাকে, তাহলে আপনি কাতার আসেন, ঠিক আছে, তাহলে আপনি কাতার আসেন। এবং আরেকটা হচ্ছে, আপনি যদি ইউরোপের চিন্তাধারা নিয়ে আপনি যদি কাতার আসেন, তাহলে আপনি আসেন। কারণ কাতার থেকে ইউরোপের ভিসা লাগালে সহজেই ভিসাটা পেয়ে যায়, বাংলাদেশি হোক আর ওই রোহিঙ্গা হোক, ঠিক আছে। বাংলাদেশিদের তো কোনো জায়গায় দাম নাই বাংলাদেশ থেকে, তাহলে তো আর আমরা ইন্ডিয়া যা ভিসা লাগানো লাগতো না, ঠিক আছে। আপনি যদি বাঙালি হন, বাংলাদেশি হন, তাহলে আপনাকে কাতার থেকে ভিসা লাগালে ভিসা দিয়ে দেবে, যদি আপনি সব কিছু আপনার ডকুমেন্ট ঠিক থাকে, আপনি যদি রিয়েল হয়ে থাকেন। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় ইতালির ভিসা লাগাতে প্রায় 20-15 লাখ টাকা লেগে যায়, ঠিক আছে। মানে ইউরোপের নাম নিলে আপনার 15 লাখের উপরে, ঠিক আছে, 15 লাখের উপরে সারা ইউরোপ স্বপ্ন আমাদের মনে হয় না যে স্বপ্ন দেখাই ভুল। তো যাই হোক, আপনি যদি কাতারে ব্যবসা বাণিজ্য করেন, দোকান খুলেন, আপনি যদি সরকারি গভর্নমেন্টে পড়ালেখা হন, যদি জব করার ইচ্ছা থাকে, তাহলে আপনি কাতার আসতে পারেন, হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি কাতার কেন আসবেন এটা কিন্তু গেল, আপনি কাতার এখন কেন আসবেন না সেটা হচ্ছে, আপনি যদি কাজ করতে আসেন, যেমন ভাই আমি লেবারি করতে আসছি, 40-50 হাজার টাকা ইনকাম করব, আমি এই জন্য আসতেছি। আপনি যদি চিন্তা করেন যে আমি গাড়ি চালাতে আসবো, আমি ড্রাইভিং শিখছি, আমি কাতারে এসে গাড়ি চালাবো, প্রতি মাসে 60-70 হাজার টাকা ইনকাম করব, তাহলে ভাই আপনি কাতার আসেন না। প্লিজ দয়া করে কাতার আসেন না, আপনার এই চিন্তাধারা একদমই বাদ দেন। কাতারের পরিস্থিতি একেবারে খারাপ ভাই, একেবারেই পরিস্থিতি মানে খারাপ। আপনি যদি কাতারে না আসেন তাহলে আপনি কখনোই বুঝবেন না। এই যে আমাদের বাংলাদেশে যেটাকে বলে ফ্রি ভিসা, এখানে আজাদ ভিসা বলে, নিজের মন মতো কাজ করা, কোনো মালিকের আন্ডারে না, কোনো কোম্পানির আন্ডারে না, নিজে খুঁজে খুঁজে কাজ করা। তো এটাকে আমরা ফ্রি ভিসা নাম দিছি। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, কিন্তু এটা ফ্রি ভিসার নামেই মানুষ চেনে, ঠিক আছে। এই ফ্রি ভিসা এসে কাতারে যে একটা অবস্থা ভাই, মানুষ খাইতে পায় না। আমি যখন নতুন আসছি, আমার রুমের পাশে এমনও ভাই খাওয়ার মতো টাকা নাই, তারপর দেশের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে কিছুদিন রুম ভাড়া দিয়ে টাকা পয়সা জোগাড় করে চলছে। হয়তো এখন কোনো একটা পরিস্থিতি, হয়তো তার পাশে কোনো
আল্লাহর রহমত আছে, দাঁড়াইছে, এখন বর্তমানে একটু কাম কাজ করে ভালো আছে। তারপর আমাকে মাঝে মাঝে ফোন দেয় যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ সাক্ষী, যদি আমি মিছা কথা বলি, আমি নিজেও তারে 1 টাকা হোক 2 টাকা হোক দেওয়া সাহায্য করছি, ঠিক আছে, একটা সময়। কিন্তু এখনও তিনি কাজ টানাটানি, কাজ মানে করতে পারতেছে না, মিলতেছে না কাজ। তো যারা এই ভিডিওটা আমি করতেছি, যারা বলতেছেন যে কাতার সম্পর্কে ভাই ভিডিও নিয়ে কেন আসেন না, এবং যে দালালরা মানে নিরহ মানুষদের ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা খেয়ে যে কাতারে আনতেছেন, আমাকে অনেকে গ্রুপে একজন ভাই কমেন্ট করছে যে ভাই বলতেছে যে ফ্রি বিষয় 2-3 মাস কাজ করবে, রুমে বয়া থাকলেও সমস্যা নাই। আরে ভাই, আপনি কাতার থেকে, আপনি যদি বাংলাদেশে কাতারে এসে আপনি যদি রুমে বসে থাকেন, আপনার প্রতি মাসে 20,000 টাকা খরচ আছে বাংলাদেশের। আপনি ভাই 4-5 লাখ টাকা খরচ করে এসে আপনি 20,000 টাকা খরচ করবেন। আবার আপনি যদি 2 মাস বসে খান না, আপনার মাথা পাগল হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি পরে গলায় দড়ি দিবেন ভাই, এমন একটা পরিস্থিতি। এমনও কাতারে হয়েছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, এমনও হয়েছে কাতারে গলায় দড়ি দেয়। এই যে ফ্যামিলির টেনশন, বিদেশে এসে যদি কাজ না করতে পারে, কাতারে এমনও আছে ফাঁসি দেওয়ার লোক মারা গেছে, ঠিক আছে। কাতারে ভেবে চিন্তা আসবেন ভাই, ঠিক আছে। যাদের আত্মীয় স্বজন আছে আসেন, কোনো সমস্যা নেই। বড় ভাই আত্মীয় স্বজন আছে, বাপ আছে, ঠিক আছে, মামা খালু আছে, যে আসলে আপনি 1 বছর বয়া খাইলে সমস্যা নেই, তারা আসেন ভাই। আমি যেটা বলছি যে 2টা ওয়ে, যারা ইতালি যাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সরকারি গভর্নমেন্টে চাকরি করবেন, সেই যোগ্যতা আছে, তাহলে আপনি কাতার আসেন। কারণ কাতারে যারা ইংলিশ পড়তে পারে, ইংলিশ লিখতে পারে, যাদের যোগ্যতা আছে, গ্রাজুয়েট পোলাবান, তাদের দাম আছে কাতারে, ঠিক আছে। এবং যদি আপনার ডক্টর, সরকারি, আমি তো বললাম যে সরকারি যে গভর্নমেন্টের জবের ইস্যুগুলো আছে, সেখানে যদি আপনি আসেন তাহলে আসতে পারেন। আর একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। এই 2টা ছাড়া ভাই আমি মনে করি না যে কাতার এখন কোনো ওয়ে আছে। লেবারের কাজে আমাকে বলে যে ভাই আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি, আমি প্লাম্বারের কাজ জানি, ঠিক আছে। 4 লক্ষ বাঙালি আছে, 4 লক্ষের মধ্যে মনে হয় 1.5 লক্ষ ঠিক নাই, কাজ কাম মানে আসে নাই এমন ভাই। আর সবাই ওই যে 1 টাকা কোনো রকম রুম ভাড়া মানে দিন ভাড়া না খাইতেছে, ঠিক আছে। কিভাবে দিন পার করব? ফ্যামিলিরা যদি আমার যদি বয়স্ক কোনো মানুষ দেখে থাকেন, তাহলে আপনাদের কাতারে যারা আছে তাদের মানে আপনার ফ্যামিলি মেম্বার যদি কাতারে কেউ থাকে, তাহলে প্রেশার দিবেন না ভাই, ঠিক আছে। দয়া করে প্রেশার দিবেন না, কারণ কাতারের অবস্থা তেমন ভালো না। এই জন্য কাতার সম্পর্কে কোনো ভিডিও নিয়ে আসি না ভাই, ঠিক আছে। তো ভিডিওটা প্রায় 7.5 মিনিটের, প্রায় 8 মিনিটের কাছাকাছি হয়ে যাইতেছে। তো আশা করি যে ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন তারা বুঝতে পারছেন যে কাতার সম্পর্কে, কাতার বর্তমান অবস্থা কেমন যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবার মাঝে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং কাতার সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে আপনারা লিখতে পারবেন, লিখে জানাতে পারেন আমাকে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।